কম্পিউটার বেসিক কোর্স সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। প্রথমে আমি বলে নিচ্ছি, এটা হচ্ছে বিগিনারদের জন্য, একদম শুরুর দিকে যারা কম্পিউটার শিখবেন শুধু তাদের জন্য। এটা আমার ফার্স্ট কোর্স। তো আজকে আমরা যেটা শিখবো একদম বেসিক ফোল্ডার করা এবং ফোল্ডারে ফাইল মুভ করা, ডকুমেন্টস, ভিডিও বা অডিও যে কোনো ফাইল আপনি মুভ করবেন কীভাবে, সেই বিষয়গুলো আমরা শিখবো। ওকে, আমরা উইন্ডোজে চলে যাই। তো প্রথমে আপনি ফোল্ডার ক্রিয়েট করার জন্য লেফটে ক্লিক করবেন, লেফটে ক্লিক করে নিউ অপশনে গিয়ে ফোল্ডার, এখানে আপনি নাম লিখে দিতে পারবেন, সে লাইক ইউএসএ। এখানে ডকুমেন্ট রাখলেন। এটা যদি ভুলে অন্য নাম দেওয়া হয়ে যায় আপনি রিনেম করতে পারবেন, লেফটে ক্লিক করে রিনেম। ঠিক আছে, এটা আপনার আবার পরিবর্তন করতে পারবেন ডকুমেন্ট। ওকে, তো খুব সহজেই এটা করে নেওয়া যায়। এখানে ওপেন করলেন, এটা ওপেন করে এটা হচ্ছে আপনার ক্লোজ, এটা মিনিমাইজ করলে এটা নিচে এসে থাকবে। আর হচ্ছে এই যে এটা মিডিলাইজ করা, এটা এইভাবে আপনি স্ক্রিনের এক সাইডে রেখে এটা ব্যবহার করতে পারবেন। ওকে, ফাইন। এখন এখানে ডকুমেন্টস আনার ক্ষেত্রে আপনি একটা ডকুমেন্টস, এটা আপনি লেফট ক্লিক করলেন, কপি করলে এখানে একটা কপি রয়ে যাবে, আর কাট করলে এখানে পুরোটা চলে যাবে। তো কপি করে এখানে পেস্ট করলেন, এখানে আপনার ফাইলটা চলে আসবে। আপনি আরও সহজে এই ফাইলটা টেনে নিয়ে আসতে পারেন, রেখে দিতে পারেন। হ্যাঁ, এখানে রিপ্লেস আছে কারণ ভিতরে ফাইলটা আছে। ওকে, ফাইন, এটা আমি করলাম না। তো সিমিলারলি আপনি যে কোনো ডকুমেন্ট যদি দরকার হয়, আমি আপনাদের সুবিধার্থে মানে ভিডিও শর্ট করার সুবিধার্থে আগে কয়েকটা ফোল্ডার করে নিয়েছিলাম। ফোল্ডার টেনটা আমি এখানে এনে রাখলাম, এটা সহ। তো ডাবল ফোল্ডার হলে নেবে না, সেম টাইপের ডাবল ফোল্ডার হলে কম্পিউটার থেকে নেবে না। তো ওকে, আমি করলাম। এখন এটা আপনি ভিউতে যাবেন, ভিউয়ে গিয়ে আপনি কীভাবে দেখতে যাচ্ছেন। লার্জ আইকন যদি এইভাবে দেখতে চান এই ডিজাইনে রাখবেন, আর যদি লিস্ট আকার দেখতে চান আগের মতো রেখে দেবেন। ওকে, ফাইন। এখন এখানে আপনি যে কোনো ফোল্ডার থেকে লাইক আপনি দিস পিসিতে যান। হ্যাঁ, দিস পিসিতে গিয়ে আপনার ফাইলে গিয়ে যে কোনো ফোল্ডার, সে আমার এখানে মিডিয়া আছে, মিডিয়া, ডাটা, গান, মুভি, এখানে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা জিনিস কিন্তু তামিল, বাংলা, তামিল সব আলাদা আলাদা রাখা আছে। ঠিক আছে, গোছানোর জন্য ফোল্ডারগুলো খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার আপনাদের আমি আরেকটা বিষয় জানাই। এই ফোল্ডারে গিয়ে সেই জিনিসটা আপনার ডিলিট হয়ে গেল, হ্যাঁ, ভুলবশত বা ডিলিট হয়ে গেল, কিন্তু এই জিনিসটা আপনার আবার দরকার ডকুমেন্টসটা, সেক্ষেত্রে আপনি রিসাইকেল বিনে যাবেন। রিসাইকেল বিনে দেখবেন এই যে ফাইলটা আপনি নিয়েছেন ডিলিট হয়ে গেছে, এই ফাইলটা এই যে লাস্ট, হ্যাঁ, এটা কিন্তু আজকে এই মাত্র যেটা ডিলিট হলো, এই ফাইলটা আপনি রিস্টোর করতে পারবেন, মানে জায়গায় চলে যায়। আর যদি আপনি কাট করে নিয়ে যেতে চান, কাট করলে ওখানে চলে যাবে। বাট মনে রাখতে হবে, রিসাইকেল বিন থেকে যদি আপনি ডকুমেন্টসগুলো সব ডিলিট করে দেন, সে লাইক এখানে আমি সব ডিলিট করে দিলাম, তাহলে এই ডকুমেন্টসগুলো আপনি আর ফিরে পাবেন না। অবশ্যই রিসাইকেল বিন ডিলিট করার আগে ওখানে ক্রস চেক দিয়ে নিতে হবে যে আপনার জরুরি কিছু দরকার আছে কিনা। আমার দরকার নেই, তাই আমি ফেলে দিলাম। ওকে, আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।